ভিআর আছে, এই ভিআরটা অ্যাডজাস্ট করলে দেখতে পাচ্ছেন যে অ্যাম্পিয়ার কিন্তু কমে আসতেছে এখন, কারণ এটা দিয়ে অ্যাম্পিয়ার আমি এখানে 24 ভোল্টের একটা মানে বল ট্রাকের বাল্ব একটা লোডে দিছি। এখন দেখেন অ্যাম্পিয়ার কিন্তু কমে আসতেছে। যেসব মসজিদে মেশিন আছে 24 ভোল্টের, কিন্তু আপনাদের মেশিনে সোলার সিস্টেম হচ্ছে 12 ভোল্ট, আপনারা মেশিনের মসজিদের অ্যাম্পলিফায়ার চালাতে পারতেছেন না, বিদ্যুৎ চলে গেলে আপনারা আজান দিতে পারতেছেন না, সেসব ক্ষেত্রে আপনারা এই সার্কিটটা ব্যবহার করতে পারবেন। এটা দারাজে পাওয়া যায়, আবার বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এটার নাম হচ্ছে বুস্ট কনভার্টার, অর্থাৎ এটা দিয়ে মানে ভোল্টেজ বাড়াই। দেখেন 12 ভোল্ট, এই পাশে 12 ভোল্ট, কিন্তু যখন আমি এই পাশে ধরবো এই যে 12 ভোল্ট ইন করলো আর এখানে 24 ভোল্ট আউট করতেছে। এখন আমি যদি ভোল্টেজ রেঞ্জ কম বেশি করতে চাই, আমার যদি প্রয়োজন হয় যে ভোল্টেজ রেঞ্জ আমি অ্যাকুরেট করব, সেক্ষেত্রে আমার এখানে একটা ভিআর আছে, এই ভিআরটা অ্যাডজাস্ট করলে আমার ভোল্টেজ অ্যাডজাস্ট হবে। দেখছেন ভোল্টেজ 28 ভোল্ট হয়ে গেছে। আপনাদের যাদের মেশিন 36 ভোল্ট আছে তারাও আপনি এটা ব্যবহার করতে পারবেন, 12 ভোল্ট সিস্টেম থেকে 36 ভোল্ট করে নিতে পারবেন। দেখেন 36 ভোল্ট হয়ে গেছে, কিন্তু আবার এটাকে আমি এই যে ঘোরালে আবার এই যে ভোল্টেজ ডাউন হবে, অর্থাৎ আমি ইনপুট 12 ভোল্টই দিচ্ছি কিন্তু এখানে ভোল্টেজ বুস্ট করতেছে। এটা বুস্ট কনভার্টার, এটা দিয়ে আপনি মসজিদের কাজে ব্যবহার করতেন। মসজিদের যেসব অডিও অ্যাম্পলিফায়ার গুলো আছে 24 ভোল্টের আউজা, এমআর, দেখা যায় আপনার সোলার সিস্টেম 12 ভোল্ট, আইপিএস নাই কিন্তু সোলার সিস্টেম আছে, মসজিদের মেশিন 24 ভোল্টের। এখন আপনি সাউন্ড ব্যবহার করতে পারতেছেন না, বিদ্যুৎ চলে গেলে আপনি ব্যবহার করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার এই সার্কিটটা ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে। দেখছেন এই যে ভোল্টেজ কমে যাচ্ছে এখন 24-এ চলে আসছে। এখন 24-এ অ্যাকুরেট 24 রাখতে পারবো। 12 ভোল্ট ব্যাটারি হচ্ছে আপনার 26 ভোল্ট পর্যন্ত ধরা যায়। আমি এখানে 24 ভোল্ট মানে 12 ভোল্টের দুটো ব্যাটারি এক জায়গায় করলে 26 ভোল্ট পর্যন্ত ধরা যায়, সেক্ষেত্রে আমি এটাকে 26 করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আর এই পাশে একটা ভিআর আছে, এটা হচ্ছে কারেন্ট অ্যাডজাস্ট করা, মানে কত অ্যাম্পিয়ার আপনি আউটপুট চাচ্ছেন এটা দিয়ে অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট করতে পারবেন। এটা ঘুরালে অ্যাম্পিয়ার কম বেশি হয়। এটা এখন আমি লোডে দিছি, এখন আপনাদের দেখাবো যে কিভাবে অ্যাম্পিয়ার টেস্ট করবেন, মানে অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট করবেন। এখন দেখেন আমার মিটারটা আমি অ্যাম্পিয়ারে দিয়ে দিলাম, ডিসি অ্যাম্পিয়ার। এখন হচ্ছে আমার মিটারটা দেখেন 10 অ্যাম্পিয়ার করেছে, 10. এখন আমি এই পাশের যে ভিআরটা আছে এটাকে আমি অ্যাডজাস্ট করলে দেখতে পাচ্ছেন যে অ্যাম্পিয়ার কিন্তু কমে আসতেছে, আর এটা দিয়ে অ্যাম্পিয়ার আমি এখানে 24 ভোল্টের একটা মানে বল ট্রাকের বাল্ব একটা লোডে দিছি। এখন দেখেন অ্যাম্পিয়ার কিন্তু কমে আসতে দেখছেন। আবার আমি এটা ঘুরাই দেবো, তখন কিন্তু আবার অ্যাম্পিয়ার বাড়তে থাকবে। আমরা ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার পর্যন্ত রাখবো, 10-এর উপরে দরকার নেই, কারণ নিরাপত্তা ফিউজ হচ্ছে 15 অ্যাম্পিয়ার। 15 আমরা যদি অ্যাম্পিয়ার বাড়াই তাহলে এটা কি হবে, আপনার ফিউজটা বারবার কেটে যাওয়ার থাকবে, যে কাছে লোড আসলে এটা 10 অ্যাম্পিয়ার দিলে 10 অ্যাম্পিয়ার এসে অটোমেটিক বন্ধ হয়ে যায়। আমরা এটা চাইলে যে বাড়াই দিতে পারি, আরো আপনার যত ওয়াট দরকার আপনি তত ওয়াট নিতে পারবেন। আচ্ছা, আমরা যদি এখানে 10 অ্যাম্পিয়ার রাখি, 11 দিলাম, এখানে যদি আমরা 10 অ্যাম্পিয়ার রাখি তাহলে আউটপুট আমরা 5 অ্যাম্পিয়ার পাবো। কি জন্য? কারণ আমার তো ইনপুট হচ্ছে 12 ভোল্ট দিয়ে, আউটপুট হচ্ছে 10 ভোল্ট, আউটপুট হচ্ছে 24 ভোল্ট দিয়ে। এই যে দেখুন এই পাশে হলো 10 অ্যাম্পিয়ার। এবার যখন আমি এই ক্লাম মিটারটা এই পাশে লোডে যখন ইউজ করব তখন দেখেন এই যে 5 অ্যাম্পিয়ার, কারণ এই পাশে তো আমার 24 ভোল্ট আউট আর এই পাশে তো 12 ভোল্ট আউট, তাহলে 12 ভোল্ট অর্ধেক হয়ে যাচ্ছে না, অর্ধেক হয়ে গেলে তো 24 ভোল্ট হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। এটা ব্যবহার করলে আপনাদের যে মসজিদে যে সাউন্ড সিস্টেমের যে সমস্যাটা, যে 24 ভোল্টের মেশিন 12 ভোল্ট দিয়ে আপনারা চালাতে পারতেছেন না, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করলে আপনারা আশা করি সমাধান পেয়ে যাবেন।